এরপরে আমরা বলেছিলাম 9 তারিখের জিলহজ মাসের অর্থাৎ গতকালকের রোজা যারা রেখেছেন রাসূলের ভাষ্যমতে গত 1 বছর, সামনের 1 বছর, মোট 2 বছরের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তাহলে এই মাসে রোজা রাখার অপশন আছে না নাই? এরপরে আছে হজ। হজ তো এই মাসেই করে নাকি? জিলহজ মাস তো হজের মাস, আর হজ এই মাসে হয়, এই জন্যই তো এই মাসের নাম জিলহজ মাস। আমরা এটার বিশ্লেষণ তাহকিক আপনাদেরকে বলেছিলাম আগেই। তো এই যে 5টি ভিত্তি আমরা এই মাসে পেয়েছি, আর এই মাসটি হচ্ছে আল্লাহর বিবেচনায় সেরা 4টি মাসের একটি মাস, জিলহজ মাস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই মাসের আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আছে তার মধ্যে আছে বাইতুল্লাহর হজ করা। আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আছে তার মধ্যে সবার জন্য উন্মুক্ত যেই আনুষ্ঠানিক ইবাদতটি, সেই ইবাদতটির নাম হচ্ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই মাসে আছে এই কোরবানির ঈদ। মুসলিম উম্মার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদকে আমাদের জন্য উৎসবের কারণ বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই ঈদ আমরা উপহার পেয়েছি, সামনে পাবো এর কোনো নিশ্চয়তা আছে? সিওরিটি আছে? কোনো গ্যারান্টি আছে? সুতরাং এই যে আমরা ঈদ পেয়েছি এবং ঈদগাহে শামিল হতে পেরেছি, আবারও আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, খুশি না নারাজ? খুশির আওয়াজ আরো উচ্চ কণ্ঠে হবে, খুশি না নারাজ? এইবার বোঝা যায় আপনারা খুশি। একটু এনার্জি ক্ষয় হোক, কিছুক্ষণ পর তো আমরা কোরবানির গোশত দিয়ে ভক্ষণ করব, খেতে যাব, এনার্জি ফুল হব, আনন্দের সীমা থাকবে না। এজন্য আগ থেকে একটু শরীরটা ঝাঁকি ঝুঁকি দিয়ে একটু ফ্রি করি, আমরা খালি করে নেই। পেট খালি থাকলে খেতেও মজা থাকবে, পেট ভরা থাকবে, গ্যাস থাকবে, খেতে ভালো লাগবে না। এজন্য আমরা উচ্চ কণ্ঠে আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে যখন যে আওয়াজ করতে হয় করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তা আমরা বলছিলাম এই জিলহজ মাস হচ্ছে অনেকগুলো অফার সম্বলিত একটি প্যাকেজের নাম, এই মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। আমরা এই মাস পেয়েছি। এই মাসে বিশেষভাবে আনুষ্ঠানিক 2টি ইবাদত রয়েছে, একটি হচ্ছে ঈদুল আজহা আর একটি হচ্ছে হজ। আমরা ঈদুল আজহা বা কোরবানি নিয়ে আজ আলোচনা করব, শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন। ঈদুল আজহাটা কি? এই প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবীরা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, যে ঈদুল আজহা কোরবানির ঈদ, এই জিনিসটা আসলে কি, প্রেক্ষাপট কি, উৎপত্তি কি, এর রহস্য কি জানতে চাই। হুজুরের কাছে মাসআলা জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ঈদুল আজহা কোরবানির ঈদ হচ্ছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শের নাম। সুবহানাল্লাহ। সাহাবীরা এবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পথ আর পথের নাম হচ্ছে, তরিকার নাম হচ্ছে এই ঈদুল আজহা, জানতে পারলাম, কিন্তু ফামালানা ফিহা, এতে আমাদের কি ফায়দা রয়েছে বলুন। বিশ্বনবী সাহাবীদের কৌতূহলকে নিরসন করার জন্য বললেন, এই যে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই যে রীতিনীতি কালচার তিনি চালু করেছেন, তোমাদের কি ফায়দা জানতে চাও? কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় কোরবানি করে, ওই পশুর চামড়াতে যতগুলো পশম রয়েছে, এক একটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি লিখে দেবে। একটা নেকির দাম আছে না নাই? 1 নম্বরের জন্য বাচ্চারা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে, একাডেমিক হোক, অ্যারাবিক হোক, যে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করে, 1 নম্বরের জন্য ফেল করে এমন নজির আছে না নাই? 1 নম্বরের জন্য গত পরীক্ষায় যারা ফার্স্ট, থার্ড হয়েছিল, সেকেন্ড হয়েছিল, এই সিরিয়ালটা থাকে না 1 নম্বরের ব্যবধানে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনে যখন পদপ্রার্থীরা দাঁড়ায়, এক একজন এক এক মার্কা নিয়ে দাঁড়ায়, 1 নম্বরের বিবেচনায় 1 নম্বরের বেশ কমে একজন হয়ে যায় ফেল, আর একজন হয়ে যায় জয়ী, ফুলের মালা তার গলায় ঝুলে। কথা বলেন ঠিক কিনা?
ঠিক তেমনিভাবে আল্লাহর বিবেচনায় বিশ্বনবী বলেছেন একটি পশমের বিনিময়ে একটি নেকি লিখে দেওয়া হবে। একটি গরুতে, একটি উটে কত হাজার লক্ষ লক্ষ পশম দিয়েছেন, গণনা করা সম্ভব? যারা কুরবানি করতে পারছি, একটি পশমের বিনিময়ে আল্লাহ যে একটি নেকি লিখে দেবেন, এই একটি নেকির কারণেই কেউ হয়ে যাবে জান্নাতি, সেদিন তার ফুলের মালা তার গলায় ঝুলবে, আর কেউ হয়ে যাবে সেদিন জাহান্নামী, জাহান্নামের শিকল তার গলায় ঝুলবে। কথা বলেন? সুতরাং এক একটি নেকির দাম আছে না নাই বলুন? কম না বেশি? এক নাম্বারের কারণে অনেক কিছু হয়ে যায়, জয় বিজয় পরাজয় হয়ে যায় একটি নাম্বারের কারণে। তো বিশ্বনবী আমাদেরকে সারপ্রাইজ করছেন যে তোমরা জানতে চাও যে এতে তোমাদের কি ফায়দা? আজকে আমরা যারা কোরবানি করছি, হোক সেটি ছোট্ট একটি ছাগলের বাচ্চা, হোক সেটি একটি গরুর বাছুর বা বাচ্চা যদি প্রাপ্তবয়স্ক হয়, হোক সেটি উট মহিষ, অথবা হোক সেটি দুম্বা ভেড়া, যাই হোক, কিন্তু বিশ্বনবী বলেছেন এর এক একটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি লিখে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, তাদের সামর্থ্যের বিষয়টি খেয়াল করে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, আমাদের কাছে বড় মাপের কোনো পশু নাই কোরবানি করার মতো, তাদের কাছে আছে ভেড়া দুম্বা বকরি এ জাতীয় কিছু। নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ ভেড়া বকরি এগুলো আল্লাহর রাস্তায় কোরবানি করে কি ফজিলত? বিশ্বনবী বলেছেন, ওই যে বড় পশু কোরবানি করলে এক একটি পশমের বিনিময়ে যেমন একটি নেকি লিখে দেওয়া হয়, ছোট্ট পশু আল্লাহর রাস্তায় কোরবানি করলেও একটি পশমের বিনিময়ে একটি সওয়াব লিখে দেওয়া হয়। একটি পশমের বিনিময়ে একটি নেকি লিখে দেওয়া হয়। এটার কত দাম, কি মর্যাদা, কি পুরস্কার, কি সারপ্রাইজ হবে কাল কিয়ামতের ময়দানে। দুনিয়ার এই জমিনে থেকে এটা আঁচ করা, অনুভব করা, ফিল করা কোশ্চিনকালেও সম্ভব নয়। এটা সেদিন বোঝা যাবে, যেদিন এক নাম্বারের জন্য সন্তান হেরে যাবে, বাবার কাছে আসবে, মায়ের কাছে আসবে একটি নাম্বারের জন্য। যেদিন বাবা হেরে যাবে, সন্তানের কাছে ছোটাছুটি করবে, আমাকে একটি নাম্বার দাও, একটি নেকি আমাকে দাও, এক নাম্বারের জন্য জান্নাতে যেতে পারছি না, সেদিন বুঝে আসবে এই যে এক নেকির কি দাম, কি মর্যাদা, সেদিন বুঝে আসবে। এবার আসুন, আমরা তো ইতিমধ্যে জানতে পারলাম এই যে কোরবানির রীতিনীতি, এটা কার যেন আদর্শ? ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলিম জাতির পিতার নাম কি? সবাই জোরে বলেন, মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলো আলোচনা হওয়ার দরকার আছে না নাই? না হলে তো ভুলে যাবেন। বই পুস্তক থেকে অনেক কিছুই মাইনাস হচ্ছে, ক্রস হচ্ছে, কর্তৃত হচ্ছে। এক সময় আমাদের বাচ্চারা জানবে না মুসলমানদের জাতির পিতার নাম কি। এইগুলো যদি বই পুস্তকে না থাকে, আমাদের জবানে না থাকে, আলোচনায় না থাকে, জিকিরে না থাকে, অদূর ভবিষ্যতে আমাদের মুসলিম বাচ্চারা জানবে না মুসলমানদের জাতির পিতার নাম কি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তা আমরা জানলাম এই তরিকা, এই রীতি, এই রসুম, এই রেওয়াজ, এই পদ্ধতি কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পদ্ধতি, এই রীতিনীতি সেখান থেকে উৎপত্তি হয়েছে। আমরা যেই তরিকায় কোরবানি করছি পশুর মাধ্যমে, তাছাড়া কোরবানির উৎপত্তি ইতি কথা আমরা আগে আলোচনা করেছি, শুনেছি। একদম আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল থেকেই কোরবানির আবির্ভাব হয়েছে। কোরবানির বিধিবিধান যিনি চালু করেছেন তিনি কে? আল্লাহ। কোরবানির রীতিনীতি বিধিবিধান চালু করেছেন এবং সপক্ষে তিনি বক্তব্য দিয়ে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। যত উম্মতের আবির্ভাব আগমন এই বিশ্ব চরাচরে হয়েছে, সমস্ত উম্মতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির রীতিনীতি এই বিধানকে চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা যেই তরিকায়, যেই পদ্ধতিতে কোরবানি করছি, এই তরিকাটি হচ্ছে মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি পথ এবং পন্থার নাম, তরিকা বা রীতিনীতির নাম। এবার আসুন, তার পথ বা পন্থা বা তরিকাটা কেমন ছিল জানা দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত সন্তানহীন ছিলেন। তার প্রথম যে স্ত্রী ছিল সন্তানহীনা ছিল লম্বা সময় পর্যন্ত। প্রথম স্ত্রীর নাম কি জানা আছে আপনাদের? প্রথম স্ত্রীর নাম কি? সাহস করে বলেন একজন। সারা। প্রথম যিনি স্ত্রী ছিলেন, আমরা তো বাংলায় সারা সারা বলি, সারা না,
সারা আরবিতে হচ্ছে সিন আলিফ জবর সার, র জবর র, তারপরে গোল থা। তো এটাকে আরবিতে উচ্চারণ হচ্ছে সারা। তিনি ছিলেন প্রথম স্ত্রী। তো সারার গর্ভে দীর্ঘদিন পর্যন্ত কোনো সন্তান সন্ততি আসেনি। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল, তার বয়সন্ধির বয়সে তিনি উপনীত হয়েছেন। 80 বছর প্লাস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত স্ত্রীর গর্ভে সন্তান নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিরাশ হন নাই, হতাশ হন নাই। 86 বছর পরেও যিনি সন্তান কামনা করেছেন, যার কাছে তিনি কে? আল্লাহর কাছে তিনি সন্তান কামনা করেছেন। এইভাবে সন্তান কামনা করতে করতে যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন শায়িত হয়ে গেলেন, উপনীত হয়ে গেলেন, এবার তিনি বড় একাকিত্ব ফিল করছেন, একাকিত্ব অনুভব করছেন। একজন ঘরে মেম্বার থাকা বড় দরকার, প্রয়োজন অনুভব করছেন। একজন সন্তান খুব দরকার, তিনি প্রয়োজন মনে করছেন। কোনো দিন দরগাতে যান নাই, কোনো মাজারে যান নাই, কবরে যান নাই, জীবিত ব্যক্তির কাছে যান নাই, মৃত ব্যক্তির কাছে যান নাই, গাছের কাছে যায় নাই, মাছের কাছে যায় নাই। তিনি যার দ্বারস্থ হয়েছেন সন্তান কামনার জন্য, তিনি কে? জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি দরদ মাখা কণ্ঠ নিয়ে, হৃদয় উজাড় করে তিনি ফরিয়াদ করে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 80 বছর প্লাস তার বয়স হয়ে গেল, জীবন সায়ান্হে তিনি উপনীত হয়েও নিরাশ হলেন না, হতাশ হলেন না। এবারও তিনি দীপ্ত কণ্ঠে হৃদয়ে দরদ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা, ডাক্তার চাই না, ইঞ্জিনিয়ার চাই না, ব্যারিস্টার চাই না, অ্যাডভোকেট চাই না, আলেম চাই না, ইমাম চাই না, খতিব চাই না, আমি তোমার কাছে একজন নেককার সন্তান কামনা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমি মর্ম কথা বললাম আর কি। আবার বলবেন না যে হুজুর কোরআন শরীফে ডাক্তার চাই না, ইঞ্জিনিয়ার চাই না, এগুলো বলা আছে নাকি? এটা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য মর্ম কথাটা বলছি। কথা বুঝে আসছে? সরল অনুবাদ হচ্ছে রব্বি হাবলি, আই রব্বি হাবলি ওয়ালাদান। আয় আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক। আমাদের প্রতিপালক কে? রব কে? সৃষ্টিকর্তা কে? তার কাছে তিনি ফরিয়াদ করছেন, আয় আল্লাহ, আমার রব, হাবলি, আমাকে আপনি উপহার দিন, দান করুন, ওয়ালা দান, একজন সন্তান। সেই সন্তানটি কেমন হবে? মিনাস সালিহিন, যেমন তেমন সন্তান না। আমার মন মতো সন্তান চাইনি, ডাক্তার হবে এমন সন্তান চাইনি, ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হবে এমন সন্তান চাইনি, মসজিদের ইমাম খতিব হবে, প্রিন্সিপাল হবে, মুহতামিম হবে, এমন সন্তান চাইছি না। আমি আপনার কাছে চাইছি একজন নেককার সন্তান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সবক নিন, মেসেজ নিন, বার্তা গ্রহণ করুন। মন মতো সন্তান চাইবেন না, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, ইব্রাহিমের ভাষায় আমাকে একটা নেককার সন্তান দান করুন। অসৎ সন্তান, অসভ্য সন্তান, অযোগ্য সন্তান, অবাধ্য সন্তান যদি হাজারটাও জন্ম হয়, কোনো লাভ নাই যদি বাবা মার কথা না শুনে। এমন সন্তান জন্ম হওয়ার কোনো দরকার নাই যদি বাপ মাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠায়। এমন সন্তান কোনোদিন দরকার নাই যদি বাবা মার বাধ্যগত সন্তান না হয়। শেষ বয়সে বাবাকে মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে সন্তান বাবাকে ঘর থেকে বের করে দেয়, এমন সন্তান আমরা চাই না, চাই না, চাই না। সন্তান চাইতে হবে হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন নেককার সন্তান দান করুন। দোয়াটা মনে থাকবে আপনাদের? যদি আরবিটা মনে নাও থাকে, কমপক্ষে বাংলাটা তো মনে রাখতে পারি, আল্লাহ, আমাকে একজন নেককার সন্তান দান করুন। তারপরে আপনার হৃদয়ের আশা, ভরসা, আকাঙ্ক্ষা, তামান্না, বাসনা, কামনা আল্লাহকে বলুন, আল্লাহ, আমি একজন ছেলে সন্তান চাই, তবে সেই সন্তানটা একজন নেককার সন্তান হবে। সেই সন্তান দুনিয়াতে আসলে আমি আপনার কোরআনের হাফেজ বানাবো। সেই সন্তানটা দুনিয়াতে আসলে আমি আপনার ঘরের খাদেম বানাবো, তাকে আমি কোরআনের ধারক বাহক বানাবো, কোরআনের পাখি বানাবো। এমন নিয়ত করে যদি আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করতে পারেন, আল্লাহ কবুল করবেন না? ইন্নাকা সামিউদ দুআ। গরিব, অসহায়, হতদরিদ্র, ধনী, উচ্চধনী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, সকলের দোয়া যিনি সর্বক্ষণ শুনে থাকেন, তিনি কে? সবার দোয়া আল্লাহ শুনে থাকেন। গ্রামের মানুষ আফসোস করে অনেক সময় বলে আর কি, যে আমরা গরিব মানুষ, গরিবের দোয়া আল্লাহ শোনে না। আসলে কি কথাটা ঠিক? গরিবের দোয়া আল্লাহ শোনে না?
আল্লাহর সপক্ষে দলিল রয়েছে, ইন্নাকা সামিউদ দুআ, সকলের মনের কথা, মনোবাঞ্ছনা, মনের কথা, হৃদয়ের আকুতি মিনতি যিনি সব সময় শুনে থাকেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শুনে থাকেন। ইব্রাহিম পয়গম্বরের প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করছিলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন ঈদুল আজহা কি, কোরবানি ঈদটা কি, কোরবানিটা কি? তিনি বলেছিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, নীতিমালা, রুসুম, রেওয়াজের তরিকা পদ্ধতির নাম হচ্ছে এই কোরবানির ঈদ। তখন আমরা দাবি করেছিলাম যে ইব্রাহিম পয়গম্বরের যে নীতিমালা এটি, এর সপক্ষে দলিল কি, এর ইতিকথা আমরা টানছিলাম। আমরা সময়ের সংক্ষিপ্ত পরিসরে ইনশাল্লাহ আমরা আলোচনা শেষ করি। তিনি দোয়া করলেন আমাকে একজন নেককার সন্তান দান করুন। আপনি মেয়ে চান, ছেলে চান, কিন্তু চাইতে হবে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। সেই সন্তানটা ছেলে হোক, নেককার দান করুন। আপনি আল্লাহর কাছে বলুন, দোহাই দিন আল্লাহকে, আল্লাহ আমি এই করব, মেয়েটা হলে ছেলে হবে তাকে এই বানাবো সেই বানাবো, এই ধরনের আকাঙ্ক্ষা করে আপনি আল্লাহর কাছে হৃদয় উজাড় করে দু চোখের অশ্রু প্রবাহিত করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করবেন না? সন্তান দেওয়ার মালিক কে যেন? ছেলে সন্তান যেন কে দেন? মেয়ে সন্তান যেন কে দেন? নিঃসন্তান করে রাখেন যিনি, তিনি কে? কোনো মাজারওয়ালারা সন্তান দিতে পারে? কোনো গাছ সন্তান দিতে পারে? মাছের কাছে গেলে মাছ সন্তান দিতে পারে? কোনো মাজার সন্তান দিতে পারে? জীবিত মানুষ, মৃত মানুষ সন্তান দেওয়ার ক্ষমতা আছে? সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা যার, তিনি কে? চিল্লায় বলুন। সেই আল্লাহ আমাদের সকলের আকুতি মিনতিকে কবুল করুন, বলুন আমিন। কথাগুলো তিক্তভাবে নেবেন না, সত্যতা কোরআন এবং সুন্নাহর নিরিখে কথা বলছি। কারো বিরুদ্ধে যদি চলে যায় তাহলে আপনার আত্মার নফসের চিকিৎসা করা ওয়াজিব, অপরিহার্য, কোনো সন্দেহ নাই। আওয়াজ করেন। কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আমার মনের অবস্থান চলে যায়, মনের অবস্থাটাকে যদি প্রাধান্য দেই, কোরআন সুন্নাহর প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করি, তাহলে বুঝতে হবে এই আত্মায় মরিচিকা পড়ে, ইমানে মরিচিকা ধরে সেই ইমান পচে গিয়েছে। যার কারণে কোরআন সুন্নাহর কথা নিজের বিরুদ্ধে গেলে এগুলো আঘাত লাগে, আহত হই, ক্ষতবিক্ষত হয়ে যায়। না বন্ধু, আপনার পক্ষে নিয়ে কথা বলছি। এত বছর পর্যন্ত যুগ যুগ ধরে যেই তরিকার হাত ছানি দিয়ে আপনি এই পর্যন্ত চলে আসছেন, বছরে নামাজ লাগে না, রোজা লাগে না, মনের পর্দা বড় পর্দা, মনের নামাজ বড় নামাজ, মনের ইমান বড় ইমান, এই ধরনের মুখরোচক স্লোগান দিয়ে যারা এই পর্যন্ত নিজের জীবনকে পরিচালিত করছেন, নিঃসন্দেহে অতল পথভ্রষ্টতার গহ্বরে নিমজ্জিত আছেন, কোনো সন্দেহ নাই। এই ধরনের ধোঁকাবাজি, পথভ্রষ্টতা আমাদের ভিতরে যখন সঞ্চার হয়েছে, তখনই আমরা মসজিদ ছেড়েছি, তখনই আল্লাহকে সেজদা করতে ভুলে গিয়েছি। আমরা মনে করি বছরে একবার কোনো জায়গায় গেলেই জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। কথা বলেন, এই সমাজে এমন আছে না নাই? বাংলাদেশে আছে না নাই বলেন? এই ধরনের আকীদা, এই ধরনের বিশ্বাস, ইয়াকিন যদি ভিতরে থাকে, মসজিদে যদি না আসতে পারি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা যদি করতে না পারি, কসম একবার, কসম দুইবার, কসম তিনবার আল্লাহর নামে করছি, কাল কিয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না, যাবে না, যাবে না। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি কি? জান্নাতের দরজার চাবি কি? নামাজ নাই, কির মনের নামাজ বড় নামাজ, মনের পর্দা বড় পর্দা, এগুলা যে আজগুবি কথা, কোরআন বিরোধী কথা, সুন্নাহ বিরোধী কথা, শরিয়া বিরোধী কথা, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তো একটি মেসেজ আমরা নিলাম ইব্রাহিম পয়গম্বর থেকে, একটি মেসেজ আমরা নিলাম, সন্তান চাইতে হবে কার কাছে? ইব্রাহিম পয়গম্বর তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ নেককার সন্তান চাই। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে দ্বিতীয় স্ত্রী, নাম ছিল হাজেরা, সেই হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফুটফুটে নবজাতক এবং সুদর্শনীয় একজন সন্তানের আবির্ভাব ঘটালেন এবং হাজেরা সেই সন্তানকে পৃথিবীর বুকে প্রসব করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান আসলো, নাম কি সন্তানের? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও পয়গম্বর, তিনিও আল্লাহর পয়গম্বর, নবী হবেন, পরবর্তীতে হয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন ৮৬ বছর বয়স, কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইব্রাহিম নবীর ৮৬ বছর বয়সে, দেখেন আমরা তো
30 বছর পার হলে জীবনের প্রতি নিরাশ হয়ে যায়, জীবনের প্রতি হাল ছেড়ে দেয় যে এই বয়সে সন্তান হয় নাই, আর আশা করে লাভ নাই। তারপরে অমুক বাড়ির চাচি, অমুক বাড়ির খালা, তমুক বাড়ির নানি, তমুক বাড়ির জ্যাঠা এসে খবর দেয়, মেসেজ দেয়, অমুক জায়গায় যাও, ওখানে গেলেই 1 মাসের রেজাল্ট পাইবা, তোমার গর্ভে সন্তান চলে আসবে। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আগেই পরিষ্কার করেছি, সন্তান যেন কে দেন? চাইতে হবে তার কাছে। আজে বাজে জায়গার নাম শুই না, মুখরোচক মিষ্টি মিষ্টি কথা শুনে এখানে সেখানে দৌড়ায়া নিজের ইমানটাকে নষ্ট করব না ইনশাআল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং আল্লাহ তার ভাষায় বলেছেন, জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম পয়গম্বর জীবনের প্রতি নিরাশ না হয়ে 80+ বয়স হওয়ার পরেও তিনি আল্লাহর কাছে কায়মনোবাক্যে চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ একজন নেককার সন্তান এই বয়সেও আপনার কাছে কামনা করছি। আল্লাহ তাকে সুসংবাদ শোনাচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাকে একজন সুবোধ, বিচক্ষণ, অতি বিচক্ষণ, ধৈর্যশীল একজন সন্তান দিয়ে তাকে আমি ধন্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। যিনি চরম বিচক্ষণ, পরম বুদ্ধিমান, যার ভিতরে ধৈর্যশীলতার কোনো কমতি নেই, তাকে বলা হয়েছে তাফসিরে জালালাইনের ভাষায় হালিমুন। আল্লাহ বলছেন তিনি এত বছর পর্যন্ত আমার কাছে সন্তান কামনা করেছেন, আমি আল্লাহ তাকে একজন নেককার, সুবোধ, ধৈর্যশীল, অতি বিচক্ষণ সন্তান দিয়ে তাকে ধন্য করে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন এবার উঠতি বয়সে উপনীত হলো, তাফসিরের ভাষায় সন্তানের বয়স যখন 7 বছর হয়ে গেল, কোন কোন মুফাসসিরের ভাষায় সন্তানের বয়স যখন 13 বছরে উপনীত হলো, এই বয়সের সন্তানেরা বাবা মার বড় চক্ষু শীতলতার কারণ হয়ে যায়। তাদের মিষ্টি মুখের মিষ্টি ডাক, আব্বু ডাক বাবার হৃদয়কে কেড়ে নেয়। সারাদিন অফিস আদালত করে সন্ধ্যার পরে ঘরে এসে দরজায় নক করার পরে ছোট্ট কচি বাচ্চাটা যখন দরজা খুলে দিয়ে আসসালামু আলাইকুম বলে বাবাকে সম্বোধন করে, এই যে সারাদিনের ক্লান্তি শ্রান্তি, সারাদিনের পরিশ্রম, সন্তানের কচি মুখে সালাম শোনার পরে, মুস্কি হাসি দেখার পরে বাবার সারাদিনের পরিশ্রম, ক্লান্তি শ্রান্তি সব শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাটা যখন দরজাটা খুলে দেয়, মিষ্টি হেসে দিয়ে যখন আসসালামু আলাইকুম বলে, যার ঘরে এই পরিবেশ আছে বুকে হাত রেখে বলতে পারি জান্নাতের স্বাদ আপনি নিঃসন্দেহে উপভোগ করতে সক্ষম হয়েছেন। যার ঘরে এই পরিবেশ আছে। আর যদি ঘর খোলার পরে দেখেন সন্তান গেমস নিয়ে খেলছে, দরজার নক করছেন, খুলেছে, বাবার চেহারার দিকে তাকায় না, সেই মোবাইল নিয়ে মত্ত, গেমস নিয়ে মত্ত, টিকটক নিয়ে মত্ত, এমন সন্তান যারা জন্ম দিয়েছি, তৈরি করেছি, তাকে প্র্যাকটিস করিয়ে করিয়ে যারা আমরা মোবাইল তার হাতে দিয়েছি, অবুঝ বয়স্ক থেকেই এই ঘরে জান্নাতের ফিলিংস দূরের কথা, জাহান্নাম ছাড়া আর কিছু ফিলিংস আশা করা যায় না। তো আল্লাহ বলছেন যখন সে উপনীত বয়সে পরিণত হলো, তাফসিরের কিতাবে কেউ কেউ মুফাসসির বলেছেন যে তার বয়স 7 বছর হলো। 7 বছরের একটা নাদুস নুদুস বাচ্চা, হৃষ্টপুষ্ট বাচ্চা, সুদর্শন বাচ্চার চেহারাটা কতটা চমৎকার হতে পারে, যার আছে 7 বছরের সন্তান সে জানেন। 13 বছর যখন বয়সে উপনীত হয় তখন বাচ্চাটার সৌন্দর্য আরও কতটা ফুটে ওঠে, যার আছে বা ছিল এক সময় তারা জানেন ওই বয়সে বাচ্চাকে কতটা সুদর্শন লাগে, কতটা আকর্ষণীয় লাগে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন যে তিনি তার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করছেন। একদিন চলে গেল, পরের দিন তিনি চিন্তা করলেন স্বপ্নটা কি আসলে আল্লাহ দেখাইলো নাকি এমনিতেই শয়তান দেখাইলো। ওই দিনটাকে বলা হতো জিলহজ মাসের 8 তারিখ ইয়াউমুত তারবিয়া। তারবিয়া মানে হচ্ছে কনফিউজ, যেটাকে বলা হয় সংশয় প্রকাশ করা, যে দ্বিধাবোধ প্রকাশ করা, আসলে কি এইটা নাকি ওইটা, আসলে কি এমনটাই নাকি এমনটা না, এই যে সংশয়, কনফিউজ, এটাকে আরবিতে বলা হয় তারবিয়া। আর যেই দিনটা ছিল সেই দিনটা ছিল 8 জিলহজ, বলা হয় ইয়াউমুত তারবিয়া। 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখে তিনি সংশয়ে পড়ে গিয়েছিলেন এই স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে। অবশেষে পরের দিন একই স্বপ্ন দেখলেন, যার কারণে পরের দিনটাকে বলা হয় ইয়াউমে আরাফা। আরাফা মানে হচ্ছে পরিচয় লাভ করা, জানা, জ্ঞাত হওয়া, অবগত হওয়া। অর্থাৎ তিনি সেদিন
কনফার্ম হয়েছেন যে না, এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকেই বারবার একই স্বপ্ন দেখানো হচ্ছে। তো যেই দিনে তিনি নিশ্চিত হয়েছিলেন, কনফার্ম হয়েছিলেন যে এটি কোনো শয়তানের পক্ষ থেকে সংবাদ নয়, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন নয়, বরং এই স্বপ্ন ইব্রাহিম পয়গম্বরকে বারবার যিনি দেখাচ্ছেন তিনি কে? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে দেখালেন। এরপরে ইয়াউমুন নাহার 10 তারিখে তিনি কোরবানির জন্য সন্তানকে নিয়ে গেলেন মিনায়। সন্তানকে মিনায় নেওয়া যাওয়ার পরে তিনি প্রস্তাব করলেন, কোরআনের ভাষায় এভাবে এসেছে, ইব্রাহিম পয়গম্বর সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে এবার তিনি প্রশ্ন করলেন, মত বিনিময় করলেন, সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন যুগে গত 3 দিন পর্যন্ত দেখতে পেয়েছি, আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছি, জবাই করছি, ফানজুর মাযা তারা। নবী যেহেতু আমি, পয়গম্বর যেহেতু আমি, পয়গম্বররা যেটি স্বপ্ন দেখেন সেটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। অতএব আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বস্তু তথা দীর্ঘ সাধনার পরে 86 বছর বয়সে যেই শিশু সন্তান ইসমাইলকে আমি পেয়েছি, সেই সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাইল, তোমাকে কোরবানি করার জন্য আল্লাহ আমাকে স্বপ্ন যুগে ইঙ্গিত করেছেন। এই ব্যাপারে তোমার মতামত জানতে চাই। সন্তান চমৎকার সুরে জবাব দিল, ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান এবার দরদ মাখা কণ্ঠে বলল, নির্ভয়ে বলল, বাবাকে অভয় দিয়ে বলল, আমার শ্রদ্ধাভাজন পিতা, আমার সম্মানিত পিতা, আপনি পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই স্বপ্ন দেখিয়েছেন নিঃসন্দেহে সেটি ওহী। আমি প্রস্তুত রয়েছি, আপনি আমার গলায় ছুরি চালিয়ে দেন, নিঃসন্দেহে আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তাফসিরে কিতাবে এসেছে, তিনি এই কথা বলেননি আমাকে ধৈর্যশীল পাবেন, তাহলে তো শুধু বোঝা যায় তিনি একলাই ধৈর্যশীল। তিনি বলেছেন পৃথিবীতে যত ধৈর্যশীল ছিল, আছে, অদূর ভবিষ্যতে আসবে, সকলের মতোই আমাকেও আপনি ধৈর্যশীল পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনাকে জবাই করতে আদেশ করেছেন, ছুরি লাগান, আমি চুচেরা করব না, আমি তৈরি আছি, প্রস্তুত আছি আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে শোয়া দিল এবার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানকে শোয়ার সময় সন্তান আবারও বাবার কাছে কয়েকটি দরখাস্ত করল, আবেদন আর নিবেদন করে বলল, বাবা, আমার শ্রদ্ধেয় বাবা, আমাকে তো আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্যই আপনি জবাহ করতে যাচ্ছেন, এর আগে কয়েকটি দরখাস্ত আপনার কাছে। 1 নাম্বার দরখাস্ত হচ্ছে, আমার হাত পাগুলো ভালো করে বেঁধে নিন। আল্লাহু আকবার বলেন। আমার হাত পাগুলো শক্ত করে বেঁধে নিন। তার কারণ কি? হাত পা যদি খোলা থাকে, ছুরির আঘাত যখন গলায় লাগবে, বাবার দিলে বড় রহম আর দয়া চলে আসবে। এমনকি সন্তানের হাতের খোঁচা, পায়ের লাথি বাবার শরীরে লাগতে পারে। সুন্দর সন্তান, সবুজ সন্তান, বাধ্যগত সন্তান। ইসমাইল বললেন, ও আমার শ্রদ্ধাভাজন পিতা, আপনি আমাকে জবাই করার পূর্বে মেহেরবানি করে হাত পাগুলো বেঁধে নেবেন। দ্বিতীয় আরেকটি প্রস্তাব হলো, আপনি যখন আমাকে ছুরি চালাবেন, ছুরিটা আগে খুব ভালোভাবে ধারালো করে নেবেন, যাতে করে আমি তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যেতে পারি। যদি ছুরিতে ধার না থাকে তাহলে তো আমি তাড়াতাড়ি কোরবানি হব না, আপনার বড় কষ্ট হবে, মায়া বাড়বে, দয়ার রহম করুণা বেড়ে যাবে। এজন্য ছুরিটা আগে ভালো করে ধারিয়ে নিন। আরও একটি প্রস্তাব করলাম, আপনার কাছে আমার আরও একটি দরখাস্ত হলো, আমি যখন আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাব, আমি যখন আল্লাহর রাস্তায় জবা হয়ে যাব, তখন আমার যে জামাটা আছে, মেহেরবানি করে জামাটা আমার মায়ের হাতে তুলে দিবেন। আমার মা সেই জামাটা নিয়ে প্রশান্তি অনুভব করতে পারবে। 4 নম্বর প্রস্তাব হচ্ছে, আমি কোরবানি হয়ে যাওয়ার পরে আমি ইসমাইলের মা হাজেরাকে রেখে এসেছি, হাজেরার কাছে আমার পক্ষ থেকে সালাম নিবেদন করে দিবেন। সুবহানাল্লাহ।
ইব্রাহিম পয়গম্বর এবার আবেগ মথিত হয়ে বললেন, বাবা তুমি আমাকে যথেষ্ট হেল্প করছো, আমাকে তুমি যথেষ্ট সাহায্য করছো, আল্লাহু আকবার। তিনি খুশি হয়ে গেলেন। পিতা পুত্রের দ্বন্দ্ব তৈরি যদি করতে না চান, বিরোধ অবস্থান যদি তৈরি করতে না চান, যে কোনো বিষয়ে কঠোরতার দিকে না গিয়ে প্রথমে পার্সোনালভাবে তাকে বোঝান। ইব্রাহিম পয়গম্বরের সবক মশওয়ারা করতে পারেন, পরামর্শ করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পিতা পুত্রের মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবেন, কোনো সন্দেহ আছে? এবার যখন দরখাস্ত শেষ হয়ে গেল, ছুরি তিনি তৈরি করলেন। কোরআনের ভাষায় কথাটি এভাবে এসেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। উভয়ে যখন প্রস্তুতি গ্রহণ করলো, বাবা প্রস্তুত হলো ছুরি চালাবে সন্তানের গলায়, সন্তান প্রস্তুত হলো কুরবানি হবে আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করবে, ধৈর্যশীলদের কাতারে শামিল হবে। এই যে পিতা পুত্রের সম্মতি, আল্লাহ বলছেন আসলামা, উভয়ে তারা রাজি হয়ে গেল একজন জবাই করার জন্য আর একজন জবাই হওয়ার জন্য। ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে নিম্নগামী করে শোয়া দিল, যাতে করে চেহারা যদি ঊর্ধ্বগামী থাকে, সন্তানের চেহারা যদি বাবার চোখে ভেসে ওঠে, ছুরি চালাতে কষ্ট হবে, আল্লাহকে খুশি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। এজন্য সন্তানকে নিম্নগামী করে মুখ নিচে দিয়ে শোয়া দিল। যখন পরিস্থিতি এমন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আসমান থেকে গায়বী অদৃশ্য আওয়াজ চলে আসলো, ও ইব্রাহিম তোমার সন্তানকে জবাই করতে হবে না, কোরবানি করতে হবে না, বরং আমি আল্লাহ তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম, স্বপ্নকে তুমি ইতিমধ্যেই বাস্তবে পরিণত করে দিয়েছো। লক্ষ্য করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি দুম্বাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলে। সেদিন যদি সন্তান ইসমাইলের গলায় ছুরি চলতো, এই কথা বলার অপশন থাকতো না। কত হয়েছে ভাই? 2 লাখ এত, 3 লাখ এত, এই অপশন সেদিন থাকতো না। কুরবানি করার মতো বাঙালি মুসলমান পাওয়া যেত না, পাওয়া গেলেও খুব কম পাওয়া যেত। কথা বলেন, বুঝেন নাই আমার কথা? যদি নিজ সন্তানকেই, রীতি তো কার রীতি যেন বলছিলাম, ইব্রাহিম পয়গম্বরের রীতি আমরা বলেছিলাম, মাহিয়াল আজাহি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলেছিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানির পন্থা, এই যে সিস্টেমটা, এটি হচ্ছে ইব্রাহিম পয়গম্বরের তরিকার নাম। সেই তরিকাটা যদি সেদিন হতো সন্তান জবাই করা, আজকে আমাদের উপরও এই তরিকা বাতলানো হতো, আমাদেরকেও সন্তানদেরকে কোরবানি করতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই ইসমাইলের পরিবর্তে আমি একটি মহান শ্রেষ্ঠ সেরা জবাই কোরবানি তার জন্য গিফট করেছি। সুবহানাল্লাহ বলেন। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিকথা। ইব্রাহিম পয়গম্বরের যে রীতিনীতি, সেটি ছিল এইভাবে সংক্ষেপে। আমরা এখান থেকে জানতে পেরেছি এই রীতিনীতি, কোরবানির এই যে উৎসব ঈদুল আজহার, রক্ত প্রবাহিত করা, এই রীতিনীতি কার, কোন পয়গম্বরের? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর আল্লাহর কাছে এই দিনে এই রক্ত প্রবাহিত করা, এটি হচ্ছে সবচেয়ে 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 অতি উত্তম একটি ইবাদত। সুবহানাল্লাহ জোরে বলেন। মানে এই দিন রক্ত প্রবাহিত করা, কুরবানি করা, নহর করা, এটি যার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, তিনি কে? আল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের এই দিনে নাস্তিক পাড়ায় চুলকানি হবে, জ্বালাফোড়া হবে। তারা একটি স্লোগান দিয়ে মানুষকে, জনসমাজকে, মিডিয়াকে মুখরিত করার চেষ্টা করবে, জীব হত্যা মহাপাপ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এদের নাস্তিকদের বিরুদ্ধাচরণ করে হাজার মানুষের পক্ষ থেকে বলিষ্ঠ কণ্ঠে বলছি, যখন মিয়ানমারের মুসলমানদেরকে আগুন প্রজ্বলিত করে হত্যা করা হয়েছে, দেশান্তর করা হয়েছে, তখন তোমরা জীব হত্যা মহাপাপ এই স্লোগান তোলো নাই। যখন আমার গুজরাটের মুসলমানদেরকে গরু খাওয়ার অপরাধে, কুরবানি দেওয়ার অপরাধে জীবন্ত হত্যা করা হয়েছে, তখন তোমরা জীব হত্যা মহাপাপ এই স্লোগান তোলো নাই। ফিলিস্তিনের অবুজ কচি কাঁচা শিশুর বুকে যখন
বৃষ্টির গতিতে বুলেটগুলো নিক্ষেপিত হয়, বুকটাকে ঝাঁঝরা করে দেয়, তখন তোমরা জীব হত্যা মহাপাপে এই স্লোগান তুলনায়। আমার ফিলিস্তিনের মা বোনের ইজ্জত আব্রু নিয়ে যখন ঝিরিমিনি খেলা হয়, দেশান্তর করা হয়, ঘর থেকে বিতাড়িত করা হয়, তখন তোমরা জীব হত্যা মহাপাপে এই কথা বলো নাই। আমার ফিলিস্তিনের যুবক বন্ধুদেরকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, তখন তোমরা জীব হত্যা মহাপাপ এই কথা বলো নাই। সুতরাং জীব হত্যা মহাপাপ এই মুখরোচক স্লোগান শুধুমাত্র একটি স্লোগান মাত্র। এই কথার দ্বারা তারা জীব হত্যা মহাপাপ এটি বোঝাতে চায় না। এই কথার দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে, একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের অগ্রযাত্রাকে, বিজয় নিশানকে দমিয়ে দেওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ইসলামের বিজয় অগ্রযাত্রাকে তারা দমিয়ে দিতে চায়, থামিয়ে দিতে চায়। মূল কথা এটাই। যদি তাই না হয়, বছরে একদিন এখানে এসে চুলকানি হয়, এই সময়ে এসে তোমাদের জ্বালাপোড়া হয়। কোনোদিন তো হোটেলগুলোতে গিয়ে, শেরাটনে গিয়ে বলো নাই মুরগি হত্যা মহাপাপ, গরু হত্যা মহাপাপ, খাসি হত্যা মহাপাপ, ভেড়া ছাগল মহাপাপ। এই স্লোগান তো আমরা কোনোদিন শুনি নাই। কথা বলেন। বিয়ে বাড়িতে যখন মুখরোচক খাবারগুলো খাও, মুরগির কোনো একটা অংশ তো বাদ রাখো না, গরু তো সেদিন বাদ রাখো না। সেদিন তোমরা জীব হত্যা মহাপাপ বলতে পারো না। কোরবানির ঈদ আসলে মুসলমানদের এই কোরবানিকে কেন্দ্র করে তোমরা জীব হত্যা মহাপাপ বলো। এই স্লোগান দিয়ে মুসলমানদেরকে ইসলামের গণ্ডি থেকে এক পা পিছপা করা যাবে না, যাবে না, যাবে না। মুসলমান সজাগ হতে শিখেছে, জাগ্রত, সদা জাগ্রত হতে শিখেছে। মুসলমানের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে, ইসলামের জাগরণ সৃষ্টি হয়েছে। সমান আসবে এমন ইসলামের যত দুশ্মন রয়েছে, বাতিল গোষ্ঠী রয়েছে, সকলে পশ্চাৎপন হতে বাধ্য হবে। ইসলামের বিজয় কেতন কটপট করে উঠতে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আলতু ফালতু স্লোগান দিয়া মুসলমানদেরকে দমায় রাখতে পারবা না। গরু খাওয়া বন্ধ করতে পারবা না, গোস্ত খাওয়া বন্ধ করতে পারবা না। জলে জলো পুরে ছারখার হয়ে যাও, চুলকানি হয়, পাগলা মলম ব্যবহার করো, কিন্তু মুসলমানদেরকে এই প্রতিযোগিতা কশ্চিনকালেও বন্ধ করতে পারবা না, পারবা না, পারবা না। বছরে বছরে বাজারের চাহিদা বাড়ে। যেই গরু এক বছর যায় 50,000, এই বছর পরের বছর হয়ে যায় 80,000, 90,000। তারপরে আবার ক্রেতা আছে ঠিকই, গরু নাই বাজারে। কথা বলেন না? ক্রেতা আছে বাজারে, গরু নাই। মানুষ হাহাকার করে, এখানে দাম হয়, ওখানে 2 মিনিট পরে আইসে দেখে বেচা হয়ে গেছে। কথা বলেন। এই ধরনের আলতু ফালতু স্লোগান দিয়া মুসলমানদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। যেই কথাগুলো আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, বলুন আমিন। আমলের কথাগুলো বলা গেল না, আমরা 2-1টি মাসআলা বলেই আমরা ইনশাল্লাহ মূল কাজ, যেটি জামাত, ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। জবাইয়ের যে পদ্ধতি অনেকে জানতে চাইবেন, নিজেরা জবাই করতে চান, উত্তম, নিজেরা জবাই করতে পারেন। তো আপনাদের জন্য বলে দেওয়া, গরুর মাথা বা খাসির মাথা থাকবে কোন দিকে? দক্ষিণ দিকে। আর পাও থাকবে পশ্চিমমুখী, অর্থাৎ তার পিছন যেটা আছে এটা থাকবে উত্তর দিকে। গরুর বা পশুর যে মাথা আছে এটা দক্ষিণ দিকে থাকবে। ওটা তো দক্ষিণ নাকি? ওই আবার ওদিক দেখান কে, এটা দক্ষিণ। তো এই পাশে থাকবে মাথা, আর তার পিছনটা থাকবে এই দিকে। এরপরে পা গুলো থাকবে পশ্চিম দিকে। কথা বুঝাইতে পারতেছি আমি?